শিক্ষার্থী বন্ধুদের জন্য মেধা বিকাশ লার্নিং পয়েন্ট থেকে আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। গত ক্লাসে আমরা বেসিক গ্রামার নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে ছিল বেসিক গ্রামারের প্রথম পার্ট, ওইখানে আমরা আলোচনা করেছিলাম অল ইনডিফিনিট। আজকে শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব অল কন্টিনিউয়াস। অল কন্টিনিউয়াস বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস নিয়ে আজকে আলোচনা করব। আমি গত ক্লাসে সবাইকে বলেছিলাম গ্রামারকে যদি একটা সাগরের সাথে তুলনা করা হয়, ওই সাগরের পানি তুলনা করা হয় টেন্সের সাথে। শিক্ষার্থী বন্ধুদের টেন্স কিভাবে সহজে শেখা যায় সেই বিষয় নিয়ে আজকের ক্লাস। আজকে আমরা কন্টিনিউয়াস চেনার চেষ্টা করব। আমি এখানে তিনটি বাক্য লিখে নিয়েছি। একটি হচ্ছে আই এম ইটিং রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আরেকটি হচ্ছে আই ওয়াজ ইটিং রাইস, এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস। আরেকটি বাক্য লিখেছি আই শ্যাল বি ইটিং রাইস, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে কন্টিনিউয়াস ফাইন্ড আউট করব সেটাই আজকের ক্লাসে আলোচনা করব। শুরুতেই সবাইকে একটি কথা বলতে চাই, একটা সেন্টেন্সের শুরুতে এখানে আছে, এখানে যে সেন্টেন্সগুলো আছে আই, শেষে রয়েছে রাইস। তাহলে আই হচ্ছে কি? আই হচ্ছে সেন্টেন্সগুলোর সাবজেক্ট, আর রাইস যেটা আছে শেষে এটা হচ্ছে অবজেক্ট। শিক্ষার্থী বন্ধুরা, যে জিনিসটি মনে রাখলে আমরা সহজেই কন্টিনিউয়াস চিনতে পারবো সেটি হচ্ছে এখানে মূল ভার্ব। এখানে মূল ভার্ব হচ্ছে ইট, ইটের সাথে আছে আইএনজি ইটিং। এখানে হচ্ছে ইট আইএনজি ইটিং, ইট আইএনজি ইটিং। তার মানে হচ্ছে কোনো সেন্টেন্সে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তখন আমরা ধরে নিব ওই সেন্টেন্সটি হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে আমরা শিখে গেলাম যে কন্টিনিউয়াস চেনার উপায় শিখলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মূল কাজে আসছি এখন। আমরা আসলে কিভাবে চিনবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কিভাবে চিনবো আমরা শিখে গেলাম। কিন্তু কন্টিনিউয়াস যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে এটাকে আমরা কন্টিনিউয়াস বলবো, কিন্তু আমরা কোনটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবো? এই যে আইএনজি যুক্ত যে ভার্বের পূর্বে যদি এই সাবজেক্ট অনুসারে এম, ইজ, আর থাকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটাকে সবাই প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবে। এই জায়গাটুকু মনে রাখতে হবে, শুরুতেই মনে রাখতে হবে যে ভার্বের সাথে আইএনজি থাকলে কন্টিনিউয়াস, কিন্তু তার পূর্বে যদি এম, ইজ, আর থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা জানি কন্টিনিউয়াস, তার পূর্বে যদি ওয়াজ ওয়ার থাকে সাবজেক্ট অনুসারে সেটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস। শিক্ষার্থী বন্ধুরা, সবশেষে ভার্বের সাথে যদি আইএনজি থাকে আমরা শিখে গেছি কন্টিনিউয়াস। এই আইএনজি যুক্ত ভার্বের পূর্বে যদি শ্যাল বি এবং উইল বি থাকে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। বেসিক গ্রামারের আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে অল কন্টিনিউয়াস। অল কন্টিনিউয়াস বলতে আমি সবাইকে বোঝাতে চেষ্টা করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলতে চাই, যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। এখন কোন কন্টিনিউয়াস সেটা শোনার জন্য আমাদেরকে একটু আইএনজি যুক্ত ভার্বের পূর্বে লক্ষ্য করতে হবে। ওইখানে সাবজেক্ট অনুসারে এম, ইজ, আর থাকলে এটাকে বলবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি ওয়াজ ওয়ার থাকে সেটাকে বলবে ফার্স্ট কন্টিনিউয়াস। যদি শ্যাল বি, উইল বি থাকে সেটাকে বলবো আমরা ফিউচার কন্টিনিউয়াস। আজকে বেসিক গ্রামারের পার্ট 2 ক্লাসটি এখানে শেষ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী একটি ক্লাসে এই সাবজেক্টগুলো দিয়ে আমরা প্রত্যেকটা দিয়ে 10টি করে বাক্য তৈরি করব রাইটিং এবং রিডিং স্কিল বাড়ানোর জন্য। সেখানে অবশ্যই ক্লাসটা সবাই দেখলে আশা করি উপকৃত হবে এবং কন্টিনিউয়াস টেন্সটা সবার ক্লিয়ার হয়ে যাবে। আজকে যারা ক্লাসটি দেখেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম।